নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। বেঙ্গলি মম পিয়াজ ভিডিও ডায়েরির নতুন একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমাদের ট্যুরের দ্বিতীয় দিন। ভালুকপং থেকে আমরা চলেছি দিরাংয়ের উদ্দেশ্যে। প্রায় 135 কিলোমিটার মতো জার্নি। দিরাং থেকে আরও 15 কিলোমিটার দূরে সাংতি ভ্যালির একদম ভেতরে রয়েছে দুলমা হোমস্টে। সেইখানে আমরা থাকবো। মানে সব মিলিয়ে প্রায় 150 কিলোমিটার মতো জার্নি। ভালুকপং থেকে দিরাং যাওয়ার রাস্তাটা অপূর্ব সুন্দর। বয়ে চলেছে কেমেং রিভার, আর তার উপর দিয়ে আঁকা বাঁকা পাহাড়ি পথ ধরে আমরা চলেছি দিরাংয়ের উদ্দেশ্যে। চারিপাশের সিনিক বিউটি দেখার মতো। পাহাড়ি গিরিখাতের মধ্যে দিয়ে নদীটি বয়ে চলেছে, আর চারপাশটা ঘন সবুজ জঙ্গল, মাঝখানে পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা। যে রাস্তাটা হয়তো 3-3.5 ঘন্টায় আমরা কমপ্লিট করতে পারতাম, রাস্তার অপূর্ব সুন্দর সিনিক বিউটি, কখনো বা এই দিক দিয়ে একটা ওয়াটারফল, কখনো বা ওই দিক দিয়ে আর একটা ওয়াটারফল, এই দেখতে দেখতেই আমাদের প্রচুর সময় চলে গেছে। দূরের ভিউটা দেখ, দূরে মানে কোনটা বলছি বুঝেছিস? হ্যাঁ রে, ওই দিকটা, ভ্যালিটা এদিকে মেঘটা আসছে, ওটা তুলেছি। আবার একটা সুন্দর ওয়াটারফল। কোন ভিডিওটা রাখবো আর কোন পোর্শনটা ভিডিও ডিলিট করব, আমি এডিটিংয়ের সময় সত্যি খুব কনফিউজ ছিলাম। প্রত্যেকটা অংশই মনে হচ্ছে রেখে নিই। আমি এর আগে অনেক উঁচু পাহাড়ে গেছি, বাবা মার সঙ্গে কেদারনাথ বদ্রীনাথ ঘুরেছি, নাগাল্যান্ডে আমরা নিজেরা ড্রাইভ করে ঘুরেছি, কিন্তু নিজেরা সেলফ ড্রাইভ করে এত উঁচু পাহাড়ে এই প্রথম আমাদের যাত্রা। তাই একটা যেমন আনন্দও আছে, তার সাথে সাথে আমার মনের ভেতরে একটা হালকা টেনশন আছে। তবে আমার যে রথের সারথি, মানে আমার হাজবেন্ড, সে কিন্তু নির্ভীক, আর তার জন্যই বা তার চালানোর উপর আমার এতটাই কনফিডেন্স যে আমি সত্যি যথেষ্ট সাহস পাচ্ছি। আচ্ছা, বলে রাখি, পুরো ট্যুরে আমরা পাবো বেশ কয়েকটা টানেল, যাত্রাপথে বা ফিরতি পথে। আর এত সুন্দর ট্যুরে আমার ছেলের কাছে সব থেকে অ্যাট্রাকশনের বিষয় এই টানেলগুলি। তার পাহাড়, নদী, প্রকৃতি এসব ভালো লাগে না। টানেলের মধ্যে সে কনস্ট্রাকশনের কিছু কাজকর্ম দেখতে পেয়েছে, যেখানে মনে হয়েছে কিছু ইঞ্জিনিয়ারিং করা যেতে পারে, তাই তার পুরো ব্যাপারটা খুব ভালো লেগেছে। আচ্ছা, আবার এগিয়ে পড়লাম দিরাংয়ের উদ্দেশ্যে। রাস্তাটা না অপূর্ব সুন্দর। আমরা যবে থেকে এই নতুন গাড়িটা নিয়েছি, তবে থেকে কখনো বিনা এসিতে চালাইনি। সবসময় মনে হয়েছে বাইরের পলিউশন গাড়ির ভেতরটা হয়তো নষ্ট করে দেবে। কিন্তু বিশ্বাস করবেন না, যেদিন থেকে আমরা ভালুকপং ছেড়েছি, আমরা খুব কম সময়ের জন্য এসিটা চালাতাম। এত অফুরন্ত অক্সিজেন, জিরো পলিউশন, অপূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশ, চেষ্টা করেও গাড়ির ভিতরটা কোনোভাবেই পলিউটেড হবে না। আরও একটা জিনিস, এই ওয়েস্ট অরুণাচল সম্পূর্ণ ইন্ডিয়ান আর্মি দ্বারা পরিবেষ্টিত। তার জন্য 2 মিনিট অন্তর অন্তরই আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান আর্মির ক্যাম্প, তাদের বিভিন্ন রকম ট্রেনিং সেন্টার ইত্যাদি। কিন্তু তাদের একান্ত অনুরোধে আমরা ঠিক করেছিলাম যে ইন্ডিয়ান আর্মির তাদের যে সমস্ত অ্যাসেট, জিনিসপত্র, এগুলোর ভিডিও যতটা অ্যাভয়েড করে রাখা যায় ততটাই ভালো। পৌঁছে গেলাম দিরাং, প্রায় 3টে মতো বাজে। সি লেভেল থেকে প্রায় 5000 ফিট ওপরে হচ্ছে দিরাং। কিন্তু আমাদের
এই ট্যুরটার প্রধান উদ্দেশ্য এতক্ষণে হয়তো বুঝতেই পেরেছেন, সেলাপাস, তাওয়াং, বুমলা। দিরাং পৌঁছানোর পর সেখানে একটু রেস্ট করে আমরা ডিসাইড করলাম একেবারে পৌঁছে যাব আমাদের হোমস্টেতে। সেটা দিরাং থেকে প্রায় 15 কিলোমিটার দূরে, সাংতি ভ্যালির একদম ভিতরে। আজকে অবশ্য সাংতি রিভারের আমরা কোনো ভিডিও রাখিনি। ঠিক করেছিলাম পরের দিন যখন ডে ট্যুরে বেরোবো তখনই নেব। যাত্রাপথটা আবারও বলি, ভারী সুন্দর। মনে হচ্ছিল রাস্তায় যেন সুইজারল্যান্ডের কোনো একটা গ্রামে এসে পড়েছি। শুধু নদীর আওয়াজ, পাহাড়ে পাখির কিচিরমিচির, তার মাঝখানে আমাদের রিসর্টটা। কিছুটা অংশ তৈরি হচ্ছে, বাকিটা হয়ে গেছে। নামেই এটা হোমস্টে, বেসিক্যালি এটা রিসর্টের থেকে কোনো অংশে কম নয়। পাহাড়ের গায়ে তৈরি, ভারী সুন্দর। দেখাচ্ছি দাঁড়া। আজকের দিনটাও আমরা খুব টায়ার্ড ছিলাম। রাত্রিরে ওই একটু রুটি, জিরে আলু তরকারি আর ডাল, এই দিয়েই ডিনারটা সারি। ভাবলাম একটা রুম ট্যুর দিতে দিতে আজকের ব্লগটা শেষ করি। খুব সুন্দর ছিল, একটা বসার অ্যারেঞ্জমেন্ট, তার সঙ্গে একটা সুন্দর বেড, বাথরুমটাও খুব সুন্দর, আবার টিভিও ছিল। ওভারঅল রুমটা ছিল ভারী সুন্দর। এটা আমাদের প্রায় 4500 পার নাইট পড়েছে। এখানে আমরা ছিলাম 2 দিন মতো। দেখা হচ্ছে আমার পরবর্তী ব্লগে। আজকের মতো টাটা।